যে বিএনপি দল ইতিপূর্বে মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবার আপনারা কয়েকদিন আগে দেখছেন বিএনপির একটা নেতা, বড় নেতা, সে চরমোনার ময়দানে গিয়ে, আমি আমার জায়গা থেকে বলি, তাকে আমি কোনোদিন পর্যন্ত মাথায় টুপি দিতে দেখি নাই, কিন্তু চরমোনায় যাওয়ার পরে দেখছি সেই বিএনপির এক টপ লেভেলের নেতা মির্জা ফখরুলের মাথায় টুপি উঠে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে মির্জা ফখরুলও টের পেয়েছে যে কোরআনের বাইরে গেলে আমারও বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সেও জানে কোরআনের বাইরে কোনো রাজনীতি চলবে না। বাংলার তাওহীদি জনগণও টের পেয়ে গেছে, বাংলার তাওহীদি মুসলমানরাও জেগে গেছে। ইতিপূর্বে 16টা বছর জালেম স্বৈরাচার শেখ হাসিনা জুলুমের অত্যন্ত স্টিম রোলার চালিয়েছে। এই জন্য তারাও দেখতেছে আমরাও যেই দিকে নজরে দিয়েছি, আমাদের পথ যতদূর অতিক্রম করতেছি, আমরাও স্বৈরাচারীদের মতো অবস্থান হতে পারি। এজন্য টের পেয়ে আগে থেকে চরমোনায় গিয়ে মাথার মধ্যে টুপি উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বলতে চাই এই ময়দান থেকে, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের উপরে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদেরকেও স্বৈরাচার শেখ হাসিনার মতো বাংলার জমিন ছাড়তে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিউস সিমাতি কবীরিশ শান জলিলুল কদরি রফিউজ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান ফকিমিল ইসমি বাযিয়িল ইলমি ওয়াসিউল হিলমি কাসীরিল গুফরান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي خلق لكم في الأرض ونري فرعون. وقال تعالى في كلامه المجيد والفرقان: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شهادة إبراهيم قولي: كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে কোরআনের ময়দানে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আসার এবং বলবার, আমাকে কিছু কথা আল্লাহ তাআলা আমলের নিয়তে বলবার
আপনাদেরকে আমলে নিয়ে শুনবার তৌফিক দান করলেন। এজন্য সকলে জবান খুলে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা, কাল কিয়ামতের ব্যারিস্টার জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন প্রিয় বন্ধুগণ, বর্তমান এমন একটা সময় আসছে যে জামানায় কোরআনের কথা উলামায়ে কেরাম বলবে তো দূরের কথা, উলামায়ে কেরাম বলতে গেলে উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করা হইতেছে। চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই শুধু দেখবেন অন্যায়, অবিচার আর জুলুম। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আমি যতক্ষণ পর্যন্ত ময়দানে থাকবো ততক্ষণ পর্যন্ত আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা সকলে জানেন আমাদের মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বক্তাগুলো আলোচনা করে প্রত্যেকটা বক্তার থেকে আপনারা বিরানি পাইবেন। তার মানে আলোচনা করবেন এটা বিরানির মতো। কিন্তু আমি মাঝে মাঝে বিরানির মধ্যে আবার মাঝে মাঝে সালাদ দেই। এই সালাদ বলতে আমি বোঝাতে চাই মাঝে মাঝে ইসলামী সঙ্গীত বলি, কিন্তু ইসলামী সঙ্গীত বলার পরে ঈমানি চেতনা নিয়ে আপনারা কি মাঝে মধ্যে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে যেন আমাদের মরহুম আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি বলতেন, আরে বেটা বাঁচলে তো বাঘের বাচ্চার মতো 1 সেকেন্ডে বাঁচবো, কিন্তু বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? তো ঠিক তেমনি ভাবে আমরা দেখতেছি চতুর্দিকে অন্যায়, অবিচার, জুলুমের অত্যন্ত স্টিম রোলার চালানো হচ্ছে বিগত উলামায়ে কেরামের উপরে। আমরা চাই আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশের বৃহত্তম একটা রাজনৈতিক দলের নাম হলো বিএনপি। যেই বিএনপি দল ইতিপূর্বে মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, আবার আপনারা কয়েকদিন আগে দেখছেন বিএনপির একটা নেতা, বড় নেতা, সে চরমনার ময়দানে গিয়ে, আমি আমার জায়গা থেকে বলি, তাকে আমি কোনোদিন পর্যন্ত মাথায় টুপি দিতে দেখি নাই, কিন্তু চরমনায় যাওয়ার পরে দেখছি সে বিএনপির এক টপ লেভেলের নেতা মির্জা ফখরুলের মাথায় টুপি উঠে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। তার মানে মির্জা ফখরুলও টের পেয়েছে যে কোরআনের বাইরে গেলে আমারও বাঁচার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? সেও জানে কোরআনের বাইরে কোনো রাজনীতি চলবে না। বাংলার তাওহীদি জনগণ টের পেয়ে গেছে, বাংলার তাওহীদি মুসলমানরাও জেগে গেছে। ইতিপূর্বে 16টা বছর জালেম স্বৈরাচার শেখ হাসিনা জুলুমের অত্যন্ত স্টিম রোলার চালিয়েছে। এই জন্য তারাও দেখতেছে আমরাও যে দিকে নজরে দিয়েছি, আমাদের পথ যতদূর অতিক্রম করতেছি আমরাও স্বৈরাচারীদের মতো অবস্থান হতে পারি। এজন্য টের পেয়ে আগে থেকে চরমোনায় গিয়ে মাথার মধ্যে টুপি উঠাইছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা বলতে চাই এই ময়দান থেকে, আগামীর বাংলা হবে কোরআনের বাংলা, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে, ইসলামের উপরে যারা বৃদ্ধাঙ্গুলি দেখাবে, তাদেরকেও স্বৈরাচার শেখ হাসিনার মতো বাংলার জমিন ছাড়তে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে হুঙ্কার দেব, মাঝে মাঝে গর্জন দেব, মাঝে মাঝে আপনাদের সালাত উপহার দেব। তবে যতক্ষণ পর্যন্ত এই ময়দানে থাকবেন, কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমরা সকলে আবারও রাসূলের প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد। কি বলবো ভাই, কোরআনের কথা বলতেই নিজেদের মধ্যে একটা আনন্দ কাজ করে।
কিন্তু মাঝে মাঝে যখন পিছনের দিকে তাকাই তখন অত্যন্ত কষ্ট লাগে। দেখেন আমরা কতগুলোই বাধার সম্মুখীন হয়েছি। গতকালকের একটা নিউজ দেখলাম, স্বৈরাচার শেখ হাসিনা থাকার সময় একজন সাধারণ মানুষকে গুম করা হয়েছিল। তার স্ত্রী প্রত্যেকটা দিন যাতায়াত করত স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্য, যে আমার স্বামীটা গুম হয়েছে, তাকে একটু খোঁজ খবর নিয়ে আসে। কিন্তু র্যাবের যে কর্মকর্তা আলিফ উদ্দিন, ওই প্রত্যেক দিন ওই মহিলাকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করত। নাউজুবিল্লাহ বলেন। আপনারা জানেন শবে কদরের রাত্রে আল্লাহর বান্দি ইবাদত করে রোজা রেখেছে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওই রোজা রাখা অবস্থায় জেলখানায় গিয়েছে স্বামীর খোঁজ খবর নেওয়ার জন্য, যে র্যাব ভাই আমার স্বামী তো গুম হয়েছে, আমার স্বামীরকে একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম। ওই মহিলা রোজা রাখছে, ওই রোজা রাখা অবস্থায় বলছে তোকে আমি এখন ধর্ষণ করব। ওই মহিলা বলতেছে ভাই আমি রোজাদার। তো বলতেছে তুমি রোজা আছো, রোজা ভাঙো। নাউজুবিল্লাহ বলেন। জোরপূর্বক ভাবে তাকে রোজা ভাঙিয়েছে। শুধু রোজা ভাঙিয়ে ক্ষান্ত নয়, রোজা ভাঙিয়ে ওই দিন 3 বার করে ধর্ষণ করেছে। আমরা বলতে চাই, তোমরা যারা ধর্ষণের সেঞ্চুরি করে বিশ্ববিদ্যালয়ে তোমরা মিষ্টি বিতরণ করো, আজকে আমি ধর্ষণ 100 সেঞ্চুরি করেছি, 100 মহিলাদেরকে আমি ধর্ষণ করেছি। তোমরা যারা এরকম ধর্ষণ করে কলেজের ভিতরে মিষ্টি বিতরণ করেছে, আমি বলতে চাই ওই রকম স্বৈরাচারীর দিন শেষ, আগামীর বাংলা কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো ভাই, এরকম কথা যখন নিউজগুলো সামনের মধ্যে আসে তখন কি কষ্ট লাগে না? বলেন কোথায় চলে গেছে? আল্লাহর বান্দি বলছে আমি রোজাদার, আমাকে ছেড়ে দাও। বললো তুমি রোজাদার কেন? রোজা ভাঙো, এখন তোমাকে আমি ধর্ষণ করব। কিন্তু ধর্ষণ আল্লাহর বান্দিকে করছে, কিন্তু ওই র‍্যাব করছে কি, ওই ভিডিওটা ওই র‍্যাবের মুখ না দেখায় ওই মহিলার মুখটা দেখায় ওইটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিছে। ওই মহিলা কষ্টের কারণে আত্মহত্যা করে দুনিয়ার ইহকাল শেষ করে আল্লাহর বান্দি পরকালের পথে পাড়ি দিয়ে চলে গেছে। কতটা কষ্টের কারণ বলেন আপনারা দেখেন নাই? আরে ভাই কি মনে করছেন 5ই জুলাই কি দেশ স্বাধীন হয়ে নতুন বাংলা গড়েছি আমরা, নতুন বাংলা পেয়েছি আমরা, কিন্তু বাংলার জমিন থেকে এখনো পর্যন্ত বৈষম্য দূর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখতে পাইলাম, আরে গতকাল যখন 16 জন এমপি মন্ত্রীর নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে, কিন্তু দেখলাম যেই 16 জন এমপি আর মন্ত্রীকে জেলখানায় উঠানো হয়েছে আদালতে উঠানোর সময় দেখলাম কত সুন্দর মুস্কি হেসে তারা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতের দিকে যাচ্ছে। কিন্তু বিগত দিনে দেখেছি উলামায়ে কেরামকে যখন আদালতে উঠানো হইতো তখন হাতে দড়ি বেঁধে, পায়ে বেড়ি পরায়ে, মাজায় দড়ি লাগায়ে এরপরে আদালতে নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি দুঃখ এবং আফসোসের সাথে বলতে চাই, ও বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, আমার জায়গা থেকে আমি আমার সুস্পষ্ট বক্তব্য জানিয়ে দিতে চাই, আপনারা সংস্কারের নামে যেই বাহানা শুরু করেছেন, আমরা চাই যে আপনি সংস্কার করেন, কিন্তু বাংলার জমিন থেকে যেই বৈষম্য এখনো দূর করতে পারেন নাই, প্রয়োজনে আপনারা চালাইলে দেশ সুন্দরভাবে চালান। 1 বছর নয়, আপনারা আরো 2 বছর সময় নেন, কিন্তু বাংলার জমিন থেকে এই মুহূর্তে বৈষম্যকে দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের যদি বৈষম্য দূর না হয়, আপনারা কিসের সংস্কারের নামে, আপনারা গুপ্তধনের নামে আপনারা কেন বাহাদুরি করতেছেন? হয়তো সংস্কার করেন, আর তা না হয় নির্বাচন দিয়ে দেন, কিন্তু বৈষম্য 5ই আগস্টের উপরে তখনই যে বৈষম্য ছিল, এখনো যদি সেই বৈষম্য থাকে তাহলে নতুন বাংলা পেয়ে কি লাভ? কথা বলেন ঠিক কিনা? সংস্কার করেন, সহযোগিতা করব, কিন্তু বাহানা করে বিএনপি অথবা আওয়ামী লীগ স্বৈরাচারদেরকে আপনারা বাহাবা দিয়ে মাথায় উঠায় রাখবেন, এটা বিশেষ করে বাংলার তাওহীদি মুসলমানরা আর কখনোই মেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই দেখেন নাই, আমার বক্তব্য আসলে এরকম, আপনাদের আওয়াজ না পেলে আমার বক্তব্য অন্য লাইনে চলে যাবে। আমি ভাই আপনাদেরকে বলতে চাই, টপ লেভেলের, আমি আগেই বলেছি, বিএনপির এক রাজনৈতিক নেতা বলছে কোরআনের সাথে রাজনৈতিকের কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ আসে না? দেখছেন আপনাদের কোনো আওয়াজ নাই।
আরে ভাই, আমি নাম ধরে ঘোষণা করতে চাই, মির্জা ফখরুল সাহেব বলেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। এখন আমরা বলতে পারি মির্জা ফখরুল সাহেব, আমরা বলতে পারি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক ঠিক আছে, কিন্তু আপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কথা বলেন না কেন বন্ধুগণ আমার? মির্জা ফখরুল বলেছে, আমরা ঘোষণা করতে চাই, সে বলেছে যে কোরআনের সাথে মৌলবাদীদের কোনো সম্পর্ক নাই। মৌলবাদীরা কোরআনের ভৌতবাদী করতেছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। শুধু তাই নয়, মৌলবাদীরা দেশ চালাতে পারবে না। কিন্তু আমি বলতে চাই, আপনি মৌলবাদীদের নামে কাদের দিকে ইশারা দিচ্ছেন? মনে রাখবেন, আপনি যাদের দিকে আঙ্গুল উড়াচ্ছেন, এই মৌলবাদীরা কিন্তু আপনার পক্ষে কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার বক্তব্যগুলো ফিরিয়ে নেন, আর তা না হয় জাতির সামনে তওবা করে আবার ফিরে আসেন। তা না হলে বিগত স্বৈরাচার শেখ হাসিনাকে আমরা যেরকম ভাবে বিএনপি দিয়ে, জামাত দিয়ে, শিবির দিয়ে, অন্যান্য রাজনৈতিক দল দিয়ে যেরকম ভাবে স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আপনাদেরও সময় ঘনিয়ে আসবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, উলামায়ে কেরামের দিকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, ওই হাসিনার মতো আপনারও কিন্তু একই অবস্থা হবে। কথা বলেন না কেন প্রিয় বন্ধুগণ আমার? কেন দরকার নেই? প্রিয় বন্ধুগণ আমার, আমি আপনাদের জানাতে চাই, কুরআনুল কারীম কয় পারা? জোরে বলেন। 30 পারা। আর এদিক সেদিক যাইতে চাই না, মূল আলোচনার মধ্যে যেতে চাই। কুরআনুল কারীম 30 পারা, এর মধ্যে 18 নম্বর পারা আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাজিল করে দিলেন। এই সূরাতুল মুমিনুন নাজিল করার কারণ কি? এর কারণ হলো হযরতে বেলালের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। হযরতে বেলাল পেরেশানিতে পড়ে গেলেন যে আমার উপরে এত জুলুম, এত নির্যাতন আসতেছে, কারণ কি? খুবাইব খাব্বাবকে উত্তপ্ত বালির উপরে ঘোড়ার পিঠে রশি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে মাইলকে মাইল। হযরতে খাব্বাব খুবাইব চিন্তিত হয়ে গেলেন, পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের উপরে, আল্লাহ রাসূলকে 82 বার আবু জাহাল হত্যা করতে চেয়েছিল। কয়বার? জোরে বলেন। 82 বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সামনের দিকে আগিয়েছিল আবু জাহেল। আল্লাহ রাসূলও পেরেশানি হয়ে গেলেন। আল্লাহ তাআলা বললেন, ও হযরতে বেলাল, তোমার কোনো চিন্তা করার কারণ নাই। ও খুবাইব, তোমারও চিন্তা করার কোনো কারণ নাই। ও খুবাইব, তোমারও চিন্তা করার কোনো কারণ নাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমারও চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য, মুমিনদের কিছু ঈমানদারদের আমি আল্লাহ তাআলা সুসংবাদ দেওয়ার জন্য একটা সূরা নাযিল করে দিলাম। আর এই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার ঈমানদারেরা, ও হযরতে বেলাল, তোমার কোনো চিন্তার কোনো কারণ নাই। ও খাব্বাব, তোমার পেরেশানি করার কোনো কারণ নাই। ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনুন। ও হযরতে বেলাল, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। তোমাদের উপরে এত জুলুম আসতেছে, তোমাদের উপরে এত স্টিম রোলার চলে আসতেছে, তোমরা চিন্তা করবা না, তোমরা কোনো পেরেশানি করবা না। আমি আল্লাহ তাআলা তোমাদের সুসংবাদ দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন নাযিল করে দিলাম। আর এই সূরাতুল মুমিনুনের মধ্যে 7টা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন। কোন মুমিন, কোন ঈমানদার যদি 7টা জিনিসকে ফলো রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বান্দা, তোমরাই পেয়ে যাবে জান্নাতুল ফিরদাউস। অন্যান্য কোন জান্নাত তোমাদের আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না।
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাতটা লিখে দেব, ওই অন্যান্য কোন জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন দেব না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা যেই জান্নাতটা তোমাদের নামে লিখিয়ে দেব সেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, এবার আপনারা জবাব দেন তো, আল্লাহ রাসূলের জামানায় মুমিন ঈমানদারদের উপরে জুলুম নির্যাতন তো অধিক পরিমাণ হয়েছিল, বর্তমানে যারা ঈমানদার রয়েছে, বর্তমানে যারা মুমিন রয়েছে, তাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয় কি হয় না? কথা বলেন না কেন? ও প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার কথাগুলো শোনেন। আপনারা জানেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা মারকাদাহু ওয়া জাব্বারুহু, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিন। সকলে বলেন আমিন। আমাদের আল্লামার উপরে দীর্ঘ 13টা বছর জালিমের নির্যাতনের উপরে ছিল, জেলখানার মধ্যে বন্দী ছিল। তাকে বারবার করে অফার দেওয়া হয়েছিল, হুজুর আপনি কোরআনের কথা বন্ধ করে দেন, আপনি ইসলামের দাওয়াত বন্ধ করে দেন, আপনাকে এই মুহূর্তে জেলখানা থেকে বের করে দেব। আমাদের প্রিয় আল্লামা বলেছিল, আরে সাহাবায়ে কেরামের উপরে এত পরিমাণ জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, আরে আল্লাহ রাসূলের উপরে এত পরিমাণ জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল। আমি সুতরাং সাহাবায়ে কেরামের অনুসরণ করে বলতে চাই, আল্লাহ রাসূল যেহেতু নির্যাতন করার পরেও কোন বেঈমান আর কাফেরের উপরে মাথা নিচু করে নাই। ও স্বৈরাচার শেখ হাসিনা, শুনে নাও, আমি দেলাওয়ার হোসেন সাঈদীও তোমাদেরকে বলে দিলাম, আমার জীবন চলে যাবে, ফাঁসির কাস্টে আমি ঝুলে যাব, আমার এই তাজা প্রাণটা কোরআনের জন্য বিলীন করে দেব, আমার এই তরতাজা জীবনটা ইসলামের জন্য বিলীন করে দেব। এরপরও কোরআনের কাছে মাথা নত করব না। আরে কোরআনের কাছে মাথা নত করব না বলতে এটাই বোঝানো চাইছিল, আমি কোরআনের কাছে, কোরআন থেকে এক পরিমাণ পিছপাও হব না, বরঞ্চ নিজের জীবনটা বিলীন করে দেব। এরপরে বাতিলের কাছে বিন্দু পরিমাণ মাথা নত করব না। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 7টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুমিন, আর শ্রেষ্ঠ মুমিন যারাই হবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। ও কেশবপুরে যশোরের মুসলমান বন্ধুগণ আমার, এবার বলেন তো আপনারা সকলেই শুনতে রাজি আছেন কিনা? আর জোরে বলেন রাজি আছেন কিনা? একটু দু হাত তুলে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। সকলে আমার সাথে বলেন, আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, আল কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। কথা বলেন ঠিক না? আওয়াজ নাই। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, ও এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই ঈমানের পথে চলতে গেলে সাহাবায়ে কেরামের উপরে যে পরিমাণ জুলুম আসছে, আপনার আমার উপরে সেই পরিমাণ জুলুম হবে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার হবে, আরে ভাই আওয়ামী লীগের সময় বিএনপি ভাইরা এরা ঘরের মধ্যে থাকতে পারতো না, আবার জামাত ইসলামের কর্মীরা এরা ঘরের মধ্যে রাত্রে থাকতে পারতো না। এমন দিন গেছে, এমন রাত্র গেছে, তারা 6 মাস গেছে, বছর গেছে, এরপরেও তারা বিবিদের
পাশে থাকতে পারে না, এই কথা বলেন ঠিক কিনা? আপনার আমার উপরে এই পরিমাণ জুলুম হবে, আপনার আমার উপরে এই পরিমাণ নির্যাতন হবে, আমরা কখনোই কিন্তু কল্পনা করতে পারি নাই। কিন্তু এই ঈমানের পথে যারা অটল থাকবে সাহাবায়ে কেরামের মতো, এই ঈমানের উপরে যারা অটল থাকবে, আল্লাহ তাআলা বলে কদ গফারতু লাকুম সায়াগফিরু লাকুম, আমি আল্লাহ তাআলা আমার সেই বান্দা বান্দির জীবনের পিছনের तमाम গুনাহগুলো maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন বন্ধুগণ আমরা আসি এই মুমিন যারা হবে এদের 6 নাম্বার 6-7টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ যারা হবে তারা 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে, খুশু খুজুরের সাথে 5 বেলার নামাজ আদায় করবে। আল্লাহর পয়গম্বর বলে এরা যারা 5 বেলার নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের সাথে সাথে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। প্রিয় বন্ধুগণ আমার ভাইরা আমার কথাগুলো শুনেন। আল্লাহর পয়গম্বর মেরাজে চলে গেলেন, মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর চলে আসলেন। আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে আসার পরে পয়গম্বর মুসার সাথে দেখা হলো। পয়গম্বর মুসা বলল আপনার উম্মত কখনোই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আল্লাহর কাছে ফিরে যান। আল্লাহর পয়গম্বর মুসার নবীর কথা শুনিয়া আল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ কমায় আনলেন, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার পয়গম্বর মুসার কাছে চলে আসলেন। পয়গম্বর মুসা বলল ও আল্লাহর দোস্ত বন্ধুগণ আমার, এবার তুমি 45 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার উম্মত পড়বে না, আপনি আবার চলে যান। আল্লাহর নবী চলে গেল, আবার ওখান থেকে একের পর এক আপ ডাউন করতে করতে 45 ওয়াক্ত নামাজকে বিয়োগ করা হয়ে গেল। আর বলেন তো বন্ধুগণ এবার নামাজ বাকি থাকে কয় ওয়াক্ত? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহর পয়গম্বরকে আবার পয়গম্বর মুসা বলে আপনি আবার চলিয়া যান, আবার আপনার উম্মত কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর পয়গম্বর বলে এবার যদি আমি আল্লাহর কাছে ফিরিয়া যাই আর আমার আল্লাহ যদি আমার ওই 5 ওয়াক্ত নামাজকে আবার ফিরিয়ে নিয়ে যায়, তাহলে তো আমি বিপদগ্রস্ত হয়ে যাব, আমি আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার জন্য আর কোনো মাধ্যম পাবো না। এবার আল্লাহর পয়গম্বর মুসা নবীর কথা না শুনিয়া জমিনের মধ্যে আবার চলে আসলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন আল্লাহ আপনি তো, আমি আল্লাহ আপনার কাছে সাক্ষাৎ করতে গেছিলাম, আপনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, এবার বলেন আল্লাহ আমি যে আসমানে আপনার সঙ্গে কথাবার্তা বললাম, এবার আপনি আমার গুনাহগার উম্মতের একটা ব্যবস্থা করিয়া দেন। আমার গুনাহগার উম্মতের ব্যবস্থা কি হবে? আমি তো আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করলাম, গুনাহগার উম্মতের কি একটা ব্যবস্থা আপনি করবেন? এবার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করে আর একটা করে সিজদা আমি আল্লাহর কাছে দিয়ে দেয়, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে এতগুলো আসমান এর মধ্যে আপ ডাউন রয়েছে, আমি আর আপনার বান্দার মধ্যে বিন্দু পরিমাণ হিজাবা লা বাইনা হিজাবা, আপনি আর আপনার বান্দাদের মধ্যে আর আমার মধ্যে যে এতগুলো পর্দা রয়েছে, সিজদা যাওয়ার পরে আর বিন্দু পরিমাণ পর্দা থাকবে না। আপনার বান্দা আমাকে দেখবে আর স্বয়ং আমি আপনার বান্দাদেরকে আমি আল্লাহ সরাসরি দেখব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে জানায় দেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, ওই ইবাদতের অবস্থায় মনে করবা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। আর যদি এমনটা না হয় তবে মনে মনে এইটা ধারণা করবা বরঞ্চ তুমি বান্দা স্বয়ং আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটা কথা বলেন ইন্না মাউদাস সালাতা ফিদ্দিন কামাউদার রাস। আল্লাহ রাসূল বলে একটা মানুষের জন্য মাথা যেমন জরুরি, ইসলামের মধ্যে দ্বীনের মধ্যে নামাজও ঠিক তেমন ভাবে জরুরি। আরে বন্ধুগণ আমার মাথা ছাড়া একজন মানুষ যেমন বাঁচতে পারে না, মাথা ছাড়া একজন মানুষকে যেমনি ভাবে চেনা যায় না, আল্লাহ রাসূল বলে নামাজ ছাড়া কোনো মুসলমানের পরিচয় থাকতে পারে না। বলেন ঠিক কিনা? অথচ সমাজের মধ্যে আমরা দেখতে পাই আমরা মুসলমান দাবি
করি অথচ এক ওয়াক্ত নামাজের কাছেও যাই না, এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। কথা বলেন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? আরে নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, প্রকৃত মুমিন যারা হবে তাদের কয়টা গুণ থাকবে? 7টা গুণ থাকবে। খুব সময় অল্প, এজন্য সংক্ষেপে বলতেছে। 1 নাম্বার তারা নামাজ পড়বে, 2 নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা বেহুদা কথা বলবে না, তারা ফাহিশা কথা বলবে না, চায়ের দোকানে বসে বসে একজন আরেকজনের নামে গীবত করবে না, চায়ের দোকানে বসে বসে অমুক এই কাজ করছে, তমুকের মেয়ে এই কাজ করছে, তমুকের ছেলে এই কাজ করছে, এই গীবত শিকায়ত তারা করবে না। আল্লাহর পয়গম্বর বলেন যারা এরকম গীবত শিকায়ত করবে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার থেকে নিকৃষ্ট হইল এই গীবত। ঠিক না? যারা গীবত করবে ওরা ওদের নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহগার হবে। 2টা গুনার একই রকম গুনাহ, একটা হলো সুদ আর ঘুষ খাওয়া, আর একটা হলো গীবত করা। আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি কেউ চাও তোমরা তোমাদের মায়ের সঙ্গে জিনা করবা? তোমরা কি কেউ চাও? কথা বলেন, চান না? আমরা যেমন চাই না। আল্লাহ রাসূল বলবে তোমরা যারা জান্নাতুল ফিরদাউস পেতে চাও তোমরা এই গীবত করবে না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা গুনাহগার হলো, গীবত হলো জিনার থেকে নিকৃষ্টতম একটা গুনাহ। অথচ তোমরা সমাজের মধ্যে দেখতে পাই হাজার রকমের গীবত করে তোমরা তোমাদের নিজেদের আমলনামায় গুনাহ জোগাড় করতেছো, আর তোমার যার নামে গীবত করতেছো তোমার আমলের নেকিগুলো ঠিক ওই বান্দার আমলনামায় চলে যাইতেছে। বলেন ঠিক কি ঠিক না? সমাজে কি গীবত নাই? গীবত নাই? বিশেষ করে দেখা যায় 2 থেকে 3 জন মহিলা যদি এক জায়গায় হয়ে যায় তখন শুধু বাংলাদেশের গল্প নয়, বরঞ্চ ইন্ডিয়ার গল্পও চলে আসে। আসে কি আসে না? ও পর্দার অন্তরালের আম্মা জানেরা আমার, আপনারা গীবত করবেন না। মহিলারা কিন্তু একটু গীবতের সংখ্যা বেশি করে, গীবত তারা একটু বেশি করে, তারা গীবত বেশি করে, এই জন্য গীবত করা যাবে না। এই গীবতের থেকে ফিরে আসতে হবে। আচ্ছা বলেন তো বন্ধুগণ আমার, আপনার আমার এই গীবতের থেকে ফিরে আসা দরকার আছে না নাই? আছে না? 3 নাম্বার গুণ হলো, ও বন্ধুগণ আমার সময় সংক্ষেপ, এই জন্য সংক্ষেপে ইতি টানতেছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রকৃত মুমিন যারা হবে এদের 3 নাম্বার গুণ হবে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এরা যাকাত প্রদান করবে, এরা যাকাত দান করবে, এরা গরিবের হক মেরে খাবে না, এরা গরিবের হক কখনোই মেরে খাবে না, এরা গরিবের পেটে লাথি মারবে না, গরিবের যে যেখানে হক যতটুকু দরকার এরা সেই হকটুকু আদায় করবে। আল্লাহ রাসূল বলেন আর ওয়ারাজুলুন কলবুহু তাসাদ্দাকা বিসাদাকাতিন। আল্লাহ রাসূল বলেন যারা দান সদকা করবে, যারা যাকাত প্রদান ঠিকমতো করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ।
তাহলে বন্ধুগণ আমার, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাই যারা একটু সমাজের নেতা হয়, যারা একটু সমাজের নেতা হয়, এরা দেখতেছি এরা সর্বপ্রথম বাংলাদেশের উলামায়ে কেরামকে বন্দী করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, বরঞ্চ এরা গরিবের হক মেরে এরা উন্নয়নের নামে আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা বাংলাদেশ থেকে পাচার করে ইন্ডিয়ায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারাই আবার পাচার করেছে আমরা আবার মাঝে মাঝে দেখতে পাই ওরা আবার চট করে বাংলাদেশের মাঝে মাঝে ঢুকতে চায় না? বলেন বন্ধুগণ আমার, যারা জনগণের সাথে গাদ্দারি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে, কেউ ইন্ডিয়ায় চলে গেছে, কেউ মালয়েশিয়ায় চলে গেছে, কেউ আমেরিকায় চলে গেছে। আমরা বলতে চাই তোমরা গেছো বেঁচে গেছো, আবার যদি বাংলাদেশে খবরদার আসছো তখন তোমাদের একটা পিঠের চামড়াও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরে পিঠের চামড়া তুলে নেব। আর বিশেষ করে বাংলাদেশ মসজিদ মাদ্রাসার দেশ, বাংলাদেশ কুরআন হাদিসের বাংলাদেশ, এই বাংলাদেশে আর কোনো নতুন স্বৈরাচারদের অবস্থান নেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আসেন বাবু আসেন, আপনাকে আয়না করে ঢুকানোর জন্য বাংলাদেশের অনেক তাওহীদি মুসলমানেরা তোমাকে আয়না করে ঢুকানোর জন্য তৈরি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যদি আমাদের বাবু আবার বাংলাদেশে আসে, আপনারা কি পিঠের চামড়া তুলে নেবেন নাকি তাকে ছেড়ে দিবেন? আরে ভাই, আপনারা কিছু করেন বা না করেন, বাংলাদেশের সর্বোচ্চ যাদের উপরে জুলুম করা হয়েছে বাংলাদেশের তাওহীদি মুসলমানেরা, আর ওই নতুন শেখ হাসিনাকে অথবা শামীম ওসমান অথবা যারা এরকম নির্যাতন করেছে ওদের একটাকেও ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বলতে চাই আওয়ামী লীগের দোসররা, তোমরা যারা এখনো পর্যন্ত ঘুরতেছো, বলে রাখি একটা কথা তোমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই ক্ষমতায় ওঠার বিন্দু পরিমাণ পায়তারা করবে না। ছাত্র সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামে চরমোনাই বলেন, হেফাজত বলেন, বিএনপি বলেন, আরে হাসিনার বিরুদ্ধে যখন নেমেছিলাম তখন যেরকম ভাবে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হাসিনাকে পালাতে বাধ্য করেছি, আবার যদি নতুন করে আসতে চাও আবার আমরা একই প্ল্যাটফর্মে এসে ও হাসিনা তোমাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না, বরঞ্চ তোমাকে দরকার হলে জবাই করে ফাঁসির কাস্টে ঝুলবো। আল্লাহ বলবে হাসিনাকে যদি জবাই করতে পারো মৃত্যুর পরে তোমাদের সরাসরি জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করব। এরপরেও স্বৈরাচার শেখ হাসিনাকে একটা সেকেন্ডের জন্য বাংলাদেশের আকাশে বাতাসে বাংলাদেশের মাটিতে ওকে আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কারা কারা একমত আছেন আমার কথার সাথে দু হাত তুলে উত্তোলন করুন। নারায়ে তাকবীর। এই কেশবপুরের মুসলমানরা জেগে গেছে, এই কেশবপুরের মুসলমানরা তাওহীদি মুসলমানরা জেগে গেছে। নতুন করে যারা স্বৈরাচারের ভূমিকা পালন করবে তাদেরকেও বাংলাদেশে থাকতে দেওয়া হবে, থাকতে দেওয়া হবে। ও বন্ধুগণ আমার, হাসিনা বারবার করে আমার মতো মোল্লাদেরকে বলেছিল পাকিস্তানের রাজাকার, কিন্তু আমি বলতে চাই কোন উলামায়ে কেরাম কি পাকিস্তানে পালিয়ে গেছে? কথা বলেন না কেন? আরে বাংলাদেশের কোন উলামায়ে কেরাম কি পাকিস্তানে পালিয়ে গেছে? আরে বাংলাদেশের কোন মুসলমান অথবা কোন উলামায়ে কেরাম পাকিস্তানে পালায় নাই। তুমি যে দিল্লির নামে যে ভণ্ডামি করেছো আমরা অবশেষে দেখতে পেয়েছি বাবু, তুমি সেই দিল্লিতেই পালিয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? আরে যাদেরকে রাজাকার বলেছিলে তারা কেউ পাকিস্তানে যায় নাই, কিন্তু তুমি যে দিল্লির দালালি করেছো আর দালালি করে জামাইয়ের সাথে আছো, এটা আমরা সবাই টের পেয়ে গেছি। কথা বলেন না কেন বন্ধুগণ আমার? তাহলে বলেন তো, আমাদের হাজার হাজার জাকাতের টাকা গরিবের হক যারা আদায় না করে মেরে খেয়ে নিজেদের পকেট ভারী করে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে ওদের কি ছাড় দিবেন নাকি ওদের শাস্তির আওতায় আনবেন? কথা বলেন না কেন? ও বন্ধুগণ আমার, গতকালকে যখন 16 জন এমপি মন্ত্রীকে হাসানুল হকিনো আর রাশেদ খান মেনন সহ দীপুমণিকে যখন তাকে উঠানো হয়েছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আদালতে, বন্ধুগণ আমার, প্রিজন ভ্যানে করে যখন নিয়ে যাইতেছে তখন একজন ফেসবুকে পোস্ট করতেছে, তাদের চোখের মুখে কোনো কষ্টের ছাপ নেই, বরঞ্চ শুধু হাসি আর উল্লাস। একজন ফেসবুকে পোস্ট করছে, আমাদের দুলা ভাইরা আর আপারা কি পিকনিকে যাইতেছে? কি বলেন?
কি বলেন আপনারা? আরে আমরা দেখেছি উলামায়ে কেরামকে আদালতে উঠার সময় হাতে দড়ি পায়ে বেড়ি পরা আদালতে উঠানো হয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাদানীকে, আল্লামা মামুনুল হককে, আল্লামা আমির হামজাকে, আল্লামা আলী হাসান উসামাকে, মিজানুর রহমান আজারিকে দেশ ত্যাগ করতে যারা বাধ্য করেছে তাদেরকে দেখেছি, তাদের উপরে হাজার রকমের অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। কিন্তু তোমাদের যখন আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উঠানো হচ্ছে, আদালতে উঠানো হচ্ছে, মনে হচ্ছে তোমরা পিকনিকে যাইতেছো। আমরা বলতে চাই, ও বিপ্লবী সরকার, তুমি ডক্টর ইউনূস, তুমি আমাদের রক্তের উপরে পা দিয়ে ক্ষমতায় যাও নাই, তুমি আমাদের পরামর্শ অনুযায়ী আমাদের মত নিয়ে তুমি আজকে বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী হয়েছো। তোমাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ থেকে আর বৈষম্য দেখতে চাই না। এবার ডক্টর ইউনূস বৈষম্যকে দূর করে বাংলাদেশের উলামায়ে কেরামকে, বাংলাদেশের জাতীয় শ্রেষ্ঠ সন্তানদের উলামায়ে কেরামকে এবার তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? এবার তোমরা বৈষম্য দূর করে দাও। আর এবার যদি বৈষম্য দেখতে পাই, বাংলাদেশের গ্রাম থেকে নিয়ে শহর কেন্দ্রিক যে উলামায়ে কেরাম আছে, সাধারণ মুসল্লিরা আছে, এবার বৈষম্যকে দূর করে দিয়েই ছাড়বে ইনশাআল্লাহ। কারণ আমি আগেও বলেছি, আগামীর বাংলা কোরআনের বাংলা, আগামীর বাংলা ইসলামের বাংলা, আগামীর বাংলা আল্লামা মামুনুল হকের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আর আগামীর বাংলা ডাক্তার শফিকুর রহমানের বাংলা। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলা বাংলাদেশের চরমনের সৈয়দ ফয়জুল করিম রিজাউল করিমের বাংলা। কথা বলেন ঠিক কিনা? এদেরকে মাইনাস করে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে হলে উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তারপর রাজনীতি করবে।